নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার বড়দের প্রতি প্রণাম এবং ছোটদের প্রতি ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। রবীন্দ্রনাথের জামাই ষষ্ঠী। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আজকের প্রসঙ্গ হল বাংলা সাহিত্যিক রবীন্দ্রনাথের জামাই ষষ্ঠী। সময়টা 1903, অবিভক্ত বাংলাদেশ। শাশুড়ি দাক্ষায়ণী দেবী, জামাতা রবীন্দ্রনাথ ঠাকুর। 4 বেলাই চর্ব্য, চোষ্য, লেজ্জ, পেউয়ের আয়োজন, তবে তার মধ্যেও দুপুর বেলার খাবারটাই তো আসল খাওয়া। সেই খাওয়া খেতে বসেছে জামাতা বাবাজীবন, তত্ত্বাবধানে স্বয়ং শ্বশ্রুমাতা। ভাতটা ভেঙে ডাল ঢালবার আগে শাশুড়ি মৃদু আপত্তি করে উঠলেন, আগে তেতো দিয়ে খাও। তেতো? কোথায় তেতো? জামাই বাবাজীবন অবাক। প্রথম বাটিটা শাশুড়ি আঙুল দেখিয়ে দিকনির্দেশ করলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, ওহো, আমি বুঝতে পারিনি। একটু মেখে মুগ্ধ হয়ে বললেন, উচ্ছে আছে, বুঝতে পারছি, তেতো ভাবটাও আছে, কিন্তু বেশ অন্যরকম হয়েছে তো। মা শাশুড়ি বললেন, আর একটা তেতো আছে, ঘি করলা। রবীন্দ্রনাথ ঠাকুর খানিকটা অবাক হয়ে বললেন, ঘি করলা? ওই যাকে তোমরা কলকাতার লোক কাকরোল বলো। তিক্ত পর্ব শেষ হলে জামাই খেলেন নারকেল দিয়ে সোনামুগের ডাল আর ভাত, সঙ্গে কয়েকপদ ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এরপরে তরকারির পালা। এটা তো মোচা মনে হচ্ছে। হ্যাঁ, মোচাই তো। তুমি খাবে না? কেন খাবো না, আমি তো এখন নিরামিষ খেতেই ভালোবাসি। বড় তৃপ্তির সঙ্গে জামাতা মোচা ভক্ষণ সমাপ্ত করলেন। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন, এইটা? মা শাশুড়ি বললেন, ওটা তো লাউ দিয়ে ছানা দিয়ে একটা নতুন রকমের তরকারি। তাই নাকি? সাগ্রহে জামাতা বাবাজীবন সামান্য ভাত দিয়ে মেখে খেয়ে মুগ্ধ হয়ে বললেন, বাহ, এটাও ভারী সুন্দর হয়েছে, বড় তৃপ্তি পেলাম। দীর্ঘ দেহের অধিকারী জামাতা বাবাজীবন কিন্তু পরিমাণে খুবই স্বল্পাহারী। ভাতের পরিমাণ দেখলে কোনো ছোট পাখির আহার বললেই ভুল হবে, কিন্তু বেশ কয়েক রকম পদ রান্না না হলে তার মন ভরে না। আজ তার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে অনেকদিন পরে ভারী তৃপ্তি করে খাবার খাচ্ছে। আচ্ছা, এটা তো চই দিয়ে কই মাছ। মাছ? কিন্তু আমি তো এখন একদম আমিষ খাই না। খাবে না? শাশুড়ি মায়ের মুখ কালো হয়ে গেল। আমি কত কষ্ট করে বানালাম চই দিয়ে কই মাছ, আর তুমি খাবে না? ওই জিনিসটা তো তোমাদের শহরে পাওয়া যায় না। আচ্ছা, থাক তাহলে, আমি সরিয়ে নিচ্ছি। জামাতা একটু চুপ করে রইলেন, মাথা নিচু করে কি যেন ভাবলেন, তারপর বললেন, থাক, সরানোর দরকার নেই, আমি খেয়ে নিচ্ছি। খেতে খেতে অস্ফুটে বললেন, হ্যাঁ, এই রান্নাটা আমি আগে ওর কাছে খেয়েছি। ঠিক এমনটি। একটু দূরে দাঁড়িয়েছিল জামাতার ভৃত্য উমাচরণ। সে বড়ই অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, দেখো দেখি বাবামশাইয়ের কাণ্ডখানা। মা ঠাকরুন চলে যাওয়ার পরে আমরা এত সাধ্যসাধনা করেও ওনাকে এক ফোঁটা আমিষ খাওয়াতে পারতাম না, আর আজকে যেই শাশুড়ি বলেছে অমনি মাছটা খেয়ে নিলেন। বন্ধুরা, যদি আপনি আমাদের ভালোবাসা রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট মজার ঘটনাটি পছন্দ করেন, তাহলে আমার এই ছোট্ট প্রয়াস বা সামান্য প্রচেষ্টাকে আশা করি সমর্থন করবেন। ভিডিওটিকে ভালোবাসা প্রদান করবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার কোনো গুরুত্বপূর্ণ মতামত বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে।